বিশ্বকাপ জয় করতে না পারলে নিজ দেশের খেলোয়াড়দেরই গুলি করার হুমকি দিয়েছিলেন সেই দেশেরই প্রধান। এমনটা কি ভাবা যায়? কিন্তু 1934-এর ইতালি বিশ্বকাপে ঘটেছিল এমনই এক ঘটনা। সেবার ইউরোপে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল 1930-এর দশকে। তখন ইতালির প্রধানমন্ত্রী ছিলেন বেনিতো মুসোলিনি। তিনি বিশ্বজুড়ে একটা বার্তা দিতে চেয়েছিলেন, ফ্যাসিবাদের চেয়ে বড় কোনো শাসন ব্যবস্থা নেই। আর হিটলারের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতেই নাকি সেবার তিনি বিশ্বকাপকেই বেছে নিয়েছিলেন। তো সেবার আয়োজকও ছিল ইতালি। আর সেই কারণেই খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ সবার জীবন যেন ঝুলছিল এক সুতো। শোনা যায় সে সময় ইতালির ম্যাচের আগে মুসোলিনি নিজেই ঠিক করতেন যে সেই ম্যাচের রেফারির দায়িত্বে কে থাকবে। তো কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হয় ইতালি, যেখানে শুরু থেকে একের পর এক ফাউল করতে থাকে ইতালির প্লেয়াররা। তবে রেফারি কোনো ফাউলই ধরেননি। এক প্রকার মারপিট করে স্পেনের খেলোয়াড়দেরকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তো সেই ম্যাচে 1-1 গোলে ড্র হয়, কিন্তু সে সময় টাই ব্রেকার সিস্টেম না থাকায় এই ম্যাচটি পরদিন পুনরায় আয়োজন করা হয়। যারা জিতবে তারাই খেলবে সেমিফাইনাল। কিন্তু একের পর এক ফাউলের শিকার হয়ে স্পেনের 7 জন খেলোয়াড়ই পরদিন মাঠে নামতে পারেনি। এতটাই খারাপ অবস্থা ছিল। গোলরক্ষক থেকে অধিনায়ক সহ মোট 7 জন খেলোয়াড় ছিলেন না পরদিন মূল একাদশে। তো সেই ম্যাচটা 1-0 গোলের জয় পায় ইতালি, আর তারা কোয়ালিফাই করে সেমিফাইনালের জন্য। আর পরবর্তী দিনের সেই ম্যাচে রেফারি ইতালির এতটাই পক্ষপাতিত্ব করেছিল নগ্নভাবে যে পরবর্তীতে সুইজারল্যান্ড ফুটবল ফেডারেশন তাকে আজীবনের জন্য নিষেধাজ্ঞা দেয়। আর সেই ম্যাচটিকে অনেকেই 210 মিনিটের হকি ফাইট হিসেবেও আখ্যা দিয়েছিল। পরবর্তীতে সেমিফাইনালের আগে সেবার সুইডিশ রেফারিকে নৈশভোজের আমন্ত্রণ করেছিল মুসোলিনি। আর সেখানে তাকে স্পষ্টভাবেই বুঝিয়ে দেওয়া হয় ম্যাচে তার দায়িত্বটা কী থাকবে। তো সেমিফাইনালে 1-0 গোলের জয় পেয়েছিল ইতালি অস্ট্রিয়ার বিপক্ষে। আর সেই গোলটিও স্পষ্ট ফাউল ছিল, শোনা যায় এমনটাই। আর মুসোলিনির ক্ষমতার দাপটের জেরে সেবার ফাইনালে পৌঁছে যায় ইতালি, যেখানে প্রতিপক্ষ ছিল চেকোস্লোভাকিয়া। তো বিশ্বকাপের যে ট্রফিটা ছিল সেটাও পছন্দ হয়নি মুসোলিনির, যে কারণে তিনি বিশ্বকাপের ট্রফির চেয়ে প্রায় 6 গুণ বড় একটি ট্রফি তৈরি করেন, যার নাম ছিল কোপা দেল ডিউচ। তো সেবার ফাইনালের দিন ইতালির কোচের কাছে একটি টেলিগ্রাম বার্তা আসে ইতালির প্রধানমন্ত্রী মুসোলিনির কাছ থেকে, যেখানে লেখা ছিল ভিনচিরে ও মরিরেই, অর্থাৎ জয় অথবা মৃত্যু। যদি এই ম্যাচে জিততে না পারে তবে ইতালির খেলোয়াড়দেরকে গুলি করা হবে, এমনটা ইঙ্গিত দিয়েছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী। তো সেই বার্তার পর স্বাভাবিকভাবেই ভীত সন্ত্রস্ত ছিল ইতালির খেলোয়াড়রা, এবং সেই ভয় নিয়েই তারা চেকোস্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল। কিন্তু সেই ভয়টা আরও বেশি বেড়ে গিয়েছিল ফাইনালে, যখন প্রথমার্ধে গোল শূন্য হওয়ার পর 70 মিনিটে চেকোস্লোভাকিয়া লিড নেয় 1-0 গোলের। সেই ভয় আসলে খুব বেশি সময় স্থায়ী হয়নি। 81 মিনিটে কামব্যাক করে ইতালি, সমতা হয় 1-1 গোলের। তবে নির্ধারিত সময়ে 1-1 গোল ড্র থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়, যেখানে 95তম মিনিটে স্কাভিউর গোলে ইতালি 2-1 এগিয়ে যায়। আর শেষ পর্যন্ত আর গোলের দেখা না পেলে 2-1 জয়ে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে সেবার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল ইতালি। ফাইনাল জয়ে ট্রফি উঁচিয়ে আনন্দ উল্লাস করার চেয়ে জীবন রক্ষা করাই যেন ইতালির খেলোয়াড়দের খুশিটা সবচেয়ে বেশি ছিল। পরবর্তীতে এক সাক্ষাৎকারে ইতালির হয়ে সেবার ফাইনাল খেলা লুইস মন্টি তিনি বলেছিলেন যে যদি আমরা ইতালির মাটিতে সেবার ফাইনালে হেরে যেতাম তবে মুসোলিনির যে সাজানো ফায়ারিং স্কোয়াড ছিল তাদের হাতেই আমাদের মরতে হতো। মুসোলিনি পরবর্তীতে 1943 সাল পর্যন্ত ইতালিতে শাসন করেছিলেন, এবং 21 বছরের শাসনামলে তিনি একজন স্বৈর শাসক হিসেবেই পরিচিত ছিলেন। এমনকি 1934-এর সেই বিশ্বকাপ জয় চুরি হিসেবেই খ্যাত ছিল সর্বত্র। আর বলা হয় ওই বিশ্বকাপকে দ্য মোস্ট রিগড ওয়ার্ল্ড কাপ ইন দ্য হিস্ট্রি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।